এতদিন তো অনেক গরম ছিল, অতিরিক্ত গরমের কারণে অনেকে অসুস্থ হয়ে পড়ছে। সেম আমাদের ঘরেও একই অবস্থা। ছোট ছেলেটা এতটাই অসুস্থ হয়ে পড়ছে যে কিছু বলার নাই, কোনো কিছুই খায় না, খেতেও চায় না। আমি ভাত, ও তো ভাত আগের থেকেই খায় না, খেতে চায় না, তো চপ কাবাব এইসব কিছু করে দিলে একটা খায় বড় জোর, ওটাই আমি খুশি। আর অতিরিক্ত অসুস্থ হয়ে পড়ছে ছোট ছেলে, ওর পটিটা একদম নরম হয়ে গেছে। এখন রহমতের বৃষ্টি দিছে 2-3 দিন, আলহামদুলিল্লাহ একটু স্বস্তি। আর আজকে কাঁচা কলার কাবাব করব। কাঁচা কলার কাবাব করার কারণে কিন্তু আমার বড় ছেলেটাও খুশি হয়েছে, যেহেতু ওর বাবা নাই, আমি সন্তান নাস্তা হিসেবে কি দিব। আর ছোট ছেলেটাও একটা উপকারী কাবাব হিসাবেই আমার দেখা গেল, কারণ এই কাবাবটা দেওয়ার পরে আমার ছোট ছেলেটার টয়লেটটা একটু নরম ছিল, তো একটু পরপর ও মানে টয়লেটে যেতেছে, এমন একটা অবস্থা। এই কাবাবটা দেওয়াতে, যেহেতু কাঁচা কলা খেলে এমনিতে উপকার, কাঁচা কলা তো ও সিদ্ধ খেতে পারে না, ও ভাতও খায় না, তো আমি কিভাবে খাওয়াবো, তাই আমি ভাবলাম একটু মানে কাবাব করে দিই, তাহলে ভালো লাগবে। আর যেহেতু এটাতে মাংসও দিচ্ছি না, আর মাংস দিলে তো এই কাবাবটা মজা লাগবে না। কাঁচা কলার কাবাবটা এতটাই মজার, মাংসকে হার মানাবে। কারণ কি জানেন, এই কাবাবে আপনি মাংসও লাগছে না, কোনো কিছু লাগছে না। আমি যেভাবে বলবো ঠিক সেভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন, আসলেই ভালো লাগে। যদি একটা দুইটা উপকরণ না দেন তাহলে কিন্তু ভালো লাগবে না, তখন আবার বলতে পারবেন না যে মজা লাগে নাই। যাই হোক, এটা কেন বললাম জানেন, যে বলতে পারবে না মজা লাগে নাই, আমার ছোট বোন আমার বাসি ভাতের চপটার রেসিপিটা ও করেছে নতুন ভাত দিয়ে, আবার কাবাবের মশলাটাও ইউজ করে নাই। বলতেছে তুমি যে রেসিপিটা করছো মজা লাগে নাই তো। তাই বললাম যে আমি যা যা বলেছি ঠিক সেভাবে করলে তো মজা লাগবে, এছাড়া তো ভালো লাগবে না। আর আমি এখন রেসিপিটা বলে দিই। রেসিপিটা হচ্ছে কাঁচা কলার যে কাবাবটা বানাবেন, প্রথম থেকে বলছি, এতক্ষণ তো অনেক বকবক করলাম, তার জন্য দুঃখিত, সরি ভাই। আচ্ছা, প্রথমত কাঁচা কলা আলুটাকে আপনারা সিদ্ধ করে নেবেন। আলুর পরিমাণটা কম হবে, কাঁচা কলার পরিমাণটা বেশি হবে। পাউরুটিটা আপনারা কি করবেন, একটু ভিজিয়ে রাখবেন। ভিজানোর পরে হাত দিয়ে চেপে চেপে ওইখানে দিবেন, আবার পানি সহ দিবেন না কিন্তু। তারপরে কাবাবে মশলা দিবেন, ধনিয়ার গুঁড়া দিবেন, আদা রসুনের পেস্ট দিবেন অল্প পরিমাণের। তারপর হচ্ছে আপনারা কি দিবেন, লবণ দিবেন, চিনি দিবেন। আর আর তেমন কিছুই লাগবে না। পেঁয়াজ আর কাঁচামরিচটা বেরেস্তা করবেন সুন্দর মতো। হাতে পানি কিংবা তেল দিয়ে, হালকা তেল দিয়ে হাতটাকে নরম করে দেন। আপনারা যে কোনো শেপে করবেন, এভাবে গোল গোল করে কিংবা লম্বা লম্বি কাটলেটের শেপ করে, যে শেপেই চান না কেন, করার পরে ফ্রিজে রাখতে হবে 1 ঘন্টা কিংবা আধা ঘন্টা। আমি মনে করি 1 ঘন্টা রাখলেই বেটার। 1 ঘন্টা রাখার পরে তারপর আপনারা এরকম ডুবো তেলে এবং একটা ডিমের মধ্যে চুবিয়ে আপনারা এক এক করে ভাজবেন। ভাজার পরে যে কোনো সময় আপনারা মেহমানের সামনে পরিবেশন করতে পারবেন, পোলাওর সাথে খেতে দিতে পারবেন, খিচুড়ির সাথে দিতে পারবেন। সবচেয়ে যে ভালো যে জিনিসটা, সে জিনিসটা হচ্ছে কাবাবটার মধ্যে অনেক উপকার। কাঁচা কলা কিন্তু এমনিতেই যদি কাঁচা কলা ভর্তা করে দেন না, খেতে ভালো লাগে না, অনেকে খেতেও চায় না, কিংবা কাঁচা কলা সিদ্ধও খেতে চায় না ভাত দিয়ে। তো আমি এইভাবে করে আমার ছোট ছেলেটার জন্য আমি করছি, কারণ এত বৃষ্টি, ওর বাবা বাসায় নাই, আমি কিভাবে কি করব। এভাবে সন্ধ্যা নাস্তা হিসেবে ওকে দিলাম। দেওয়ার পরে দেখলাম যে না, পরের দিনই ওর টয়লেটে যাওয়াটা একটু কম হয়েছে, আমার জন্য উপকারী হয়েছে। তা আমি তার জন্যই তো বললাম যে আমার একটা উপকারী রেসিপি এটা। এবং আমার বড় ছেলেটা খুব খুশি, দেখবেন ছবির মধ্যে দেওয়া আছে কিন্তু, আমার বড় ছেলেটা খুব খুশি হয়েছে, কারণ ও এই কাবাবটা খুব পছন্দ করে। ও খায় কিভাবে আমি বলি, ও 2টা পাউরুটি নেয়, পাউরুটির মাঝখানে একটা দেয়, বার্গার হিসাবে করে তারপর ও খায়। বড় ছেলের মন খুশি, তার জন্য বললাম, একজনের মন খুশি একজনের উপকার হলো। আর এই যে একটু ডিম ছিল শেষে, ওই একটা ডিম থেকেই দেখেন আরেকটু ডিম ছিল, ওই ডিমটাকে আবার আমি ভেজে রেখেছি, আমি নষ্ট করি নাই কিন্তু। এর মধ্যে ওর বাবা এখনও আসে নাই, আসলে কি কি নিয়ে আসছে সেটা তো আমি আগে থেকেই বলে দিচ্ছি। ওর বাবা শীত না আসতে শীতের পিঠা নিয়ে আসছে, পাটিসাপটা পিঠা নিয়ে আসছে, তারপর নারিকেলের পুর দিয়ে একটা ভাজা পিঠা নিয়ে আসছে, তারপর সন্দেশ নিয়ে আসছে, আর মিষ্টি নিয়ে আসছে। আর আমি তো অবাক যে শীত না আসতে শীতের পিঠাই আমি খেয়ে ফেললাম। যাক, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, সব কিছু আল্লাহ তাআলার দান। আর এই তো নিয়ে আসলো সব একটা দোকান থেকেই নিয়ে আসলো, এবং মিষ্টি যেহেতু আমি কালো জাম মিষ্টি পছন্দ করি, এর জন্য বাবা কালো জাম মিষ্টি নিয়ে আসছে। সন্দেশ বাচ্চারা পছন্দ করে, সন্দেশ নিয়ে আসছে। আবার বলতেছে তুমি তো পাটিসাপটা পিঠাটা খাও, তো আমি বলতেছি বাইরের পাটিসাপটা পিঠা না, আমার ভালো লাগে না। আমার তো একটা দোকানে পিঠা যেটা মজা লাগে খুবই, এখন ওর বাবা বলতেছে তুমি তো সব সময় একটা দোকানেরটাই খাও, তা আজকে এটা খেয়ে দেখো, ভালোই লাগবে। আসলে বিশ্বাস করেন, ভিতরে কোনো পরিমাণ আটা কিংবা ময়দার গোলা নাই, সম্পূর্ণ দুধের তৈরি খিসা দিয়েই বানানো এই পিঠাটা, পাটিসাপটার
মশলার পিঠা, মাশাআল্লাহ খুবই মজা। আর যেটা নারিকেল দিয়ে বানানো ওইটাও খুবই মজা। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবার জন্য দোয়া রইল, আমার জন্য দোয়া করবেন।